স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট বা এসএসসিপি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থা ইফাদের সহযোগিতায় পরিচালিত একটি প্রকল্প। কৃষি একটি ব্যবসা, এই মূলমন্ত্রে প্রশিক্ষিত করার লক্ষ্যে এসএসসিপি প্রকল্প থেকে কৃষক মাঠ ব্যবসা স্কুল পরিচালিত হয়। কৃষক মাঠ ব্যবসা স্কুল হচ্ছে এমন এক ধরনের প্রশিক্ষণ ব্যবস্থাপনা যার মাধ্যমে কৃষক কৃষানীদের মাঠেই উচ্চমূল্য ফসলের বাজারমুখী উৎপাদন কৌশল হাতে কলমে শিক্ষণের সুযোগ সৃষ্টি করা হয়। আর বাস্তব বাজার পরিবেশ থেকে কৃষি ব্যবসার সকল অংশীজন ও কৃষি পণ্যের মূল্য চেইন বিশ্লেষণের মাধ্যমে ব্যবসা পরিচালনার দক্ষতা অর্জনে সহায়তা করা হয়। তারই আলোকে নির্মিত প্রামাণ্যচিত্র কৃষক মাঠ ব্যবসা স্কুল। ব্যবসা ধরো, ব্যবসা করো, বাড়াও উন্নয়ন। কৃষকের ব্যবসা স্কুলে সবার আমন্ত্রণ। কেমন আছেন সবাই? আমরা কি জন্য আজকে উপস্থিত হয়েছি? এখানে নাকি একটা ব্যবসায়ী স্কুল হবে। একটা ব্যবসা স্কুল, ঠিকই বলছেন। এই গ্রামের নাম কি? ডহর মৌভোগ। তাহলে ডহর মৌভোগ কৃষক মাঠ ব্যবসা স্কুল। সবাই একটু বলি, কৃষক মাঠ ব্যবসা স্কুল হচ্ছে একটি বয়স্ক শিক্ষা, উপ আনুষ্ঠানিক শিক্ষা। আর এই স্কুলে কি করা হবে? উচ্চ মূল্য ফসল থেকে শুরু করে উৎপাদন, সংগ্রহ পরবর্তী কার্যক্রম এবং সেটা বাজারে নিয়ে লাভজনকভাবে ব্যবসা করার জন্য যাবতীয় বিষয় যে স্কুলে শেখানো হবে হাতে কলমে, সেটাকে আমরা কি বলবো? কৃষক মাঠ ব্যবসা স্কুল। আবার বলি, কৃষক মাঠ ব্যবসা স্কুল। একজনকে একটু বলবেন যে কৃষক মাঠ ব্যবসা স্কুল বলতে আমরা কি বুঝি? উচ্চ মূল্যের ফসল আবাদ করে আমরা কিভাবে ব্যবসা বাণিজ্য করব। চমৎকার, একটি তালি। তাহলে আমরা বাজারে যাব, বাজারে যারা জড়িত আছে তাদের সাথে কথা বলবো, তাদের তথ্য সংগ্রহ করব, চাহিদা জানবো, তারপরে আমরা ব্যবসার পথে আগাবো। আমরা এই যে উৎপাদন করলাম, বাজারে গেলাম, জানলাম এই ফসলটি উৎপাদন করলে লাভবান, এই ফসলটি এই বাজারে এত পরিমাণ লাগবে, ওইটা জানার পরে আমরা কি করতে পারবো? ব্যবসা পরিকল্পনা করতে পারবো। আগে করছিলাম কি পরিকল্পনা? বাজার ঘুরে টুরে আসার পরে কি পরিকল্পনা করব? ব্যবসা পরিকল্পনা। সব শেষে এই যে 25 জন আসছেন, সবাই কি আলাদা আলাদা হয়ে যাবেন? না, সবাই মিলে আমরা একটা দল বা গ্রুপ গঠন করব। ব্যবসায়ীতে মন চায় না, লাভ করতে মন চায় না, সবাই রাজি আছি? কৃষক মাঠ আপনারা কে একটু বলেন যে এই স্কুলে কিভাবে শিখাইলে এই সুবিধা হয়? বাজারে নিয়ে শিখাইলে ভালো হবে। বাজারে নিয়ে শিখাইলে ভালো হয়। আচ্ছা স্যার, আমরা যদি প্র্যাকটিক্যাল ভাবে শিখতে পারি। প্র্যাকটিক্যাল, খুব সুন্দর বলছেন। প্র্যাকটিক্যাল একটা তালি দেই। হ্যাঁ, এরপরে সবাই মিলে আমরা যদি বাজারে যাই, যদি পাইকারের সাথে কথা বলি, যদি আড়তদারের সাথে কথা বলি, যদি খুচরা বিক্রেতার সাথে কথা বলি, এমনকি যে কেনে তার সাথে কথা বলি, তাহলে আমরা ভালো শিখতে পারবো না? তাহলে আপনারা কিভাবে পরিকল্পনা করতে হয়, কি কি লাগে, ব্যবসা করতে পরিকল্পনায় কি কি লাগে, হিসাব নিকাশের কি কি খাতা, এই সব কিছু আপনাদেরকে প্র্যাকটিক্যাল করায় আমরা এটা শেখাবো। অনেক জায়গায় আপনাকে উদ্বুদ্ধ করম ভ্রমণে নিয়ে যাব, আনন্দও পাবো, ভ্রমণ করেও আমরা শিখব। আর সব শেষে কি হবে জানেন? এই যে 25 জনে 12 সপ্তাহে যা শিখলেন, 13তম সপ্তাহে আমরা এই এলাকার সমস্ত কৃষকদেরকে ডেকে এনে একটা মাঠ দিবস করব। কোন নিয়মে চললে এই স্কুল ভালো চলবে বলে মনে হয়? স্যার, আমার মনে হয় স্যার নির্দিষ্ট দিনের দরকার স্যার। একটা নির্দিষ্ট দিন। আচ্ছা, তাহলে আমরা একটা নির্দিষ্ট দিনে আসবো, নির্দিষ্ট সময়ের জন্য, তাই না? নির্দিষ্ট দিন। এখন বলেন তো কোন নিয়ম পালন করা উচিত? আমরা সবাই সময় মতো আসবো। সময় মতো সবাইকে আসতে হবে।
সময়, আরেকজন যেন কি বলছিলেন? মনোযোগ। সবাই মনোযোগ সহকারে শুনবো। মোবাইল বন্ধ রাখতে হবে। মোবাইল বন্ধ রাখবো। এই যে অনেক নারী সদস্য আসছে, আমরা সবার প্রতি সম্মান প্রদর্শন করব। তাহলে এই নিয়মগুলো আমরা পালন করতে রাজি আছি না ভাই? সবাই রাজি? আমরা কোনো কিছু চাপায়ে দিব না, আপনারাই কোন কোন সমস্যা আছেন তাই নিয়েই আমরা আলোচনা করব। কার কি জানলে সুবিধা এটা একটু জেনে নেই। তো কি আপনার কি রোগ বালাই সম্পর্কে আমরা জানবো, রোগ ব্যবস্থাপনা নিয়ে শিখবেন। আর কার কিছু চাহিদা আছে? স্যার আমি টমেটো কি করে সংরক্ষণ করব এটাই জানতে চাই। সংরক্ষণ কৌশল জানবো, খুব সুন্দর। আর কারো কিছু জানার আছে? বড় ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করতে চাই। বড় ব্যবসায়ীর সাথে যোগাযোগ করতে চাই। এই 12 সপ্তাহ আমরা আরো কি কি শিখতে পারবো। উচ্চমূল্য ফসলের যত উৎপাদন ব্যবস্থাপনা আছে সে বিষয় নিয়ে আলোচনা করব। এই সংরক্ষণ কৌশল আমরা এখান থেকে জানতে পারবো। তারপরে আমরা জানতে পারবো বাজার সংযোগ। ওই বাজারে যারা যারা ব্যবসার সাথে জড়িত তাদের সাথে আপনাদের পরিচয়, বন্ধুত্ব করে দেওয়া হবে। এরপর এই ট্রেনিং শেষে আপনারা মার্কেটিং গ্রুপ হয়ে কিভাবে কাজ করবেন, একসাথে লাভ বেশি করবেন, সে কৌশলে এখানে শেখানো হবে। আর এই অঞ্চলটা এই জলবায়ু পরিবর্তনের জন্য ঝুঁকির মধ্যে আছে না? এই দুর্যোগ, এই জলবায়ু পরিবর্তনের সাথে কিভাবে ফাইট করে টিকতে হবে সেসব বিষয়ে এখানে আলোচনা করা হবে। তাহলে এই যে খাদ্য পুষ্টি নিয়ে আমাদের যা যা জানা দরকার সে বিষয়ে আমাদের এই স্কুলে শেখানো হবে। সবাই শিখতে রাজি আছি না? সবাই রাজি? এই যে আপনারা রাজি হয়েছেন যে প্রত্যেক সপ্তাহে আসবেন, এইগুলো শিখব, তাহলে আমাদের মধ্যে একটা পরিবর্তন ঘটবে না? তো সেই কি কি পরিবর্তন ঘটবে সেই বিষয় নিয়ে এখন আলোচনা। এখন যদি আপনাদের জিজ্ঞেস করি বর্তমানে যে আপনাদের ঠিকানা কোথায়? এই গ্রাম ডহর মৌবন। আচ্ছা, এরপরের প্রশ্ন যে আপনাদের যদি জিজ্ঞেস করা হয় পেশা কি? কৃষিকাজ আপনাদের পেশা। এরপরে আপনারা এই হিসাব নিকাশ রাখেন কিভাবে? কিভাবে রাখেন? মুখে মুখে। তাহলে আমাদের কি ভালো না মন্দ ফসল এর কোনো সার্টিফিকেট আছে? না, সার্টিফিকেট দেবে কিনা? সার্টিফিকেট কে দিবে? এই ট্রেনিং যদি করেন তাহলে আমরা অনেক দিক দিয়ে বদলে যাব। ট্রেনিং এর পরে যদি জিজ্ঞেস করা হয় আপনার ঠিকানা কোথায়, তাহলে সেটা হবে বাজার। এই ট্রেনিং এর পরে আপনারা হয়ে যাবেন সম্মিলিত, তার মানে আপনারা হবেন মার্কেটিং গ্রুপ। আর এই ট্রেনিং এর পরে শিখে যাবেন আপনার বাজার কোথায় হবে? রপ্তানি বাজার। তাহলে এই স্বপ্নের দিকে আমরা এই ট্রেনিং এর মাধ্যমে 12 সপ্তাহে আগায়ে যাব। তাহলে এই 12 সপ্তাহের মধ্যে ট্রেনিং করে আমাদের মধ্যে এই ধরনের পরিবর্তন আসুক, এটা আপনারা চান কি না? সত্যি চান? সত্যি চান? ধন্যবাদ। আপনাদের এই 25 জনকে আমরা 5টা উপদলে ভাগ করব। দ্রুত নেন একটা করে, সবাই পাওয়ার পরে কথা হবে। দ্রুত। যার যার কাগজ পেয়ে গেছেন? এখন আপনারা সবাই একটু উঠে দাঁড়ান। দাঁড়ার পরে এই যা কাগজে লেখা আছে সেই জন্য শব্দ করে করে, ডাকাডাকি করে করে আপনার দলের সদস্যদের আলাদা করে করে নিয়ে দলে বসবেন। এই যে যারা আছেন তাদের নাম হবে এখন থেকে উত্তম কৃষি চর্চা। পরে ওই যে ওদিকে যে দল আছেন কি নাম? এখন আপনার নাম হবে ব্যবসার হিসাব। মাঝখানে কি নাম? আপনাদের দলের নাম হবে মূল্য চেইন। পরে আমরা জানতে পারবো মূল্য চেইন কি জিনিস। এই শেষে ওই দুদিকে এদের দলের নাম হবে কি? বাজার সংযোগ। সর্বশেষ আপনাদের দলের নাম হবে জলবায়ু পরিবর্তন।
এখন থেকে আমরা নতুন তালি দিব। কৃষি একটি ব্যবসা, কৃষি একটি ব্যবসা, কৃষি একটি ব্যবসা। মাটি স্কুল পরিচালনার জন্য একজন কাজ করবে, উনি হচ্ছে দিবস নেতা। আজকে দিবস নেতা বানানোর জন্য আমি মলিন নাম প্রস্তাব করছি। তাহলে বোঝা গেল এই স্কুলে কিন্তু খালি আমরাই অংশগ্রহণ করি না, দলনেতা হিসাবে, সদস্য হিসাবে, দিবস নেতা হিসাবে আপনারা অংশগ্রহণ করবেন। কৃষি একটি ব্যবসা। এই কৃষি ব্যবসা সম্পর্কে কতটুকু জানেন, বোঝেন, এইটা আমরা একটু তুলনা করব। যেদিন ট্রেনিং শেষ হবে আবার একটা মূল্যায়ন হবে, তাহলে আমরা কতটুকু বেশি শিখলাম, কতটুকু বাড়লো, এটা মাপার জন্য তাহলে আজকে একটা মূল্যায়ন হওয়া দরকার না? এই মূল্যায়নের এটাকে বলা হয় ব্যালট। তাহলে আমি ব্যালট দিয়ে দিচ্ছি। ব্যবসা ধরো, ব্যবসা করো, ব্যবসা করো, ব্যবসা করো, বাড়াও উন্নয়ন। কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ। কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ। কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ।